জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষা বাজেটে বড় ধরনের সংকট। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য চাপ তৈরির শঙ্কা। নিউ ইয়র্ক সিটিতে হাউজিং ভাউচার তহবিল সংকট, 12,000 মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প পরিকল্পনা। 11 মাস শেষে ভার্জিনিয়ার নৌঘাটিতে ফিরল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ড। 4,500 নাবিককে স্বাগত স্বজনদের। এবং লুইজিয়ানার প্রাইমারি নির্বাচনে হারলেন 2 মেয়াদের অভিজ্ঞ রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশ ছোঁয়া দাম যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর শিক্ষা বাজেটে বড় ধরনের সংকট তৈরি করেছে। দেশটিতে স্কুল বাসের জ্বালানি হিসেবে ব্যবহৃত ডিজেলের দাম রেকর্ড 67% পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় তহবিল সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ওয়াশিংটন থেকে টেক্সাস সহ সব অঞ্চলের স্কুলগুলোই এখন জরুরি বা সংরক্ষিত তহবিল থেকে বাসের জ্বালানি খরচ মেটাচ্ছে। দুর্গম আলাস্কায় জেনারেটর ও হিটার চালানোর জ্বালানি জোগাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ব্যয় কমাতে অনেক স্কুল বাসের রুট সংকুচিত করছে এবং প্রশাসনিক খরচ কমাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যাহত হয়। এই মূল্যবৃদ্ধি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। নিউ ইয়র্ক সিটিতে হাউজিং ভাউচার তহবিল সংকটে 12,000 মানুষের গৃহহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফেডারেল সরকারের অর্থায়ন কমে যাওয়ায় এই সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে প্রায় 5,200 পরিবার। আবাসন অধিকার কর্মীরা বলছেন, ব্রুঙ্কস ও ব্রুকলিন এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি। নিউ ইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। মেয়র জোহরান মামদানি বলেছেন, বাসিন্দাদের সহায়তা অব্যাহত রাখতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে তার প্রশাসন। সিটি হাউজিং অথরিটি জানিয়েছে, ইমার্জেন্সি হাউজিং ভাউচার কর্মসূচির ফেডারেল অর্থায়নে 2026 সালের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে অংশগ্রহণকারীদের পাবলিক হাউজিং অপেক্ষমান তালিকায় আবেদন করতে বলা হয়েছে, যদিও সেখানে ইতিমধ্যে দীর্ঘ অপেক্ষমান তালিকা রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নিউ ইয়র্কে আবাসন সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ 11 মাসের সামুদ্রিক যাত্রা শেষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভার্জিনিয়ার নৌঘাটিতে ফিরেছে। এ সময় জাহাজটি ইরানের সঙ্গে সামরিক অভিযান, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার মিশন এবং একাধিক কারিগরি সমস্যার মধ্য দিয়ে যায়। ভিয়েতনাম যুদ্ধের পর এটি সবচেয়ে দীর্ঘ মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে। নরফোকে ফিরে আসার সময় প্রায় 4,500 নাবিককে তাদের পরিবার আবেগঘন স্বাগত জানায়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই মিশনকে অসাধারণ বলেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকা ও আগুন ও যান্ত্রিক সমস্যার মধ্যেও ক্রুদের টিম ওয়ার্কের প্রশংসা করা হয়। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়ী অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা। মার্কিন আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, কারাকাসে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 2020 সালে কেপ ভার্দেতে গ্রেপ্তার হয়ে তিনি যুক্তরাষ্ট্রে আটক ছিলেন এবং পরে বন্দি বিনিময় চুক্তির আওতায় 2023 সালে মুক্তি পান। এবার তাকে ফের যুক্তরাষ্ট্রে পাঠানোকে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে আইন প্রয়োগ সহযোগিতার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মাদুরোর বিরুদ্ধে অর্থ পাচার ও মাদক সন্ত্রাসবাদের অভিযোগ আরও শক্তিশালী করতে সাবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তার এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। লুইজিয়ানার প্রাইমারি নির্বাচনে হারলেন 2 মেয়াদের অভিজ্ঞ রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি। 2012 সালের পর এই প্রথম কোনো দলীয় মনোনয়ন হারালেন নির্বাচিত বর্তমান রিপাবলিকান সিনেটর। শনিবারের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে 45.2% ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ট্রাম্প সমর্থিত প্রার্থী জুলিয়া লেটলো। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়ে তার রোষানলে পড়া ক্যাসিডি রয়েছেন তৃতীয় স্থানে। আগামী 27 জুনের রান অফ নির্বাচনে 28.3% ভোট পাওয়া রাজ্য কোষাধ্যক্ষ জন ফ্লেমিংয়ের মুখোমুখি হবেন লেটলো। এই রান অফের জয়ী প্রার্থী নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জেমি ডেভিসের বিরুদ্ধে লড়বেন। ট্রাম্প এই জয়কে তার রাজনৈতিক প্রতিশোধের বড় সাফল্য হিসেবে দেখছেন এবং ক্যাসিডির বিদায়কে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে পরাজয় মেনে নিয়ে তার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন ক্যাসিডি।
একই সঙ্গে 12 বছর রাজ্যটির প্রতিনিধিত্ব করতে পারার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেটিং পুলের সংস্কার কাজ ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা উদ্বেগ। ট্রাম্প প্রশাসনের নির্দেশে দ্রুত সংস্কার কাজ এগিয়ে চলছে। তবে শ্রমিক ইউনিয়নের অভিযোগ, আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপনের আগে চলমান সংস্কার কাজ শেষ করতে শ্রমিকদের ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। 1963 সালের লিঙ্কন মেমোরিয়ালের সামনে অবস্থিত এ পুলেই ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। পুলের মেঝের রং আমেরিকান পতাকার থাকা নীল রঙের আদলে রাঙানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ কাজের জন্য ভার্জিনিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে $1.31 কোটি চুক্তি দেওয়া হয়। এই চুক্তি এবং কাজের মান নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। পানি নিরোধক স্তরে ফাটল ও অসম নীল দাগ দেখা যাওয়ায় অভিযোগ করেছেন কর্মকর্তারা। এদিকে শুরুতে প্রকল্প ব্যয় নিয়েও রয়েছে বিতর্ক। শুরুতে $18 লাখ বলা হলেও পরে প্রকৃত ব্যয় অনেক বেশি হয়েছে বলে জানানো হয়। যদিও বিতর্কের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার বিগ শার উপকূলে সাগরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে চায়না ভিস্তা পয়েন্টের কাছে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এক পর্যটক। উদ্ধার কাজে নেমে পাথুরে উপকূলের তীব্র ঢেউ ও প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে মরদেহটি তীরে নিয়ে আসে লাইফগার্ড ও জরুরি উদ্ধারকারী দল। পরে করোনার অফিস নিহতের পরিচয় শনাক্ত করে জানায় 25 বছর বয়সী ওই যুবকের নাম আলবার্তো হার্নান্দেজ। তিনি ম্যারিনা এলাকার বাসিন্দা। পরিবার জানায় ওই দিন সকালে পাথুরে উপকূলের কাছে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আলবার্তো। চলতি সপ্তাহে মন্টেরি কাউন্টি উপকূলে বৈরী আবহাওয়ার সতর্কতা থাকা জারি অবস্থাতেই এই দুর্ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের হাইল্যান্ড পার্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 1 জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে পার্ক অ্যাভিনিউ অ্যান্ড রুট 41-এর সংযোগস্থলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সিটি কর্মকর্তারা জানান, রুট 41 দিয়ে উত্তরমুখী একটি গাড়ি পার্ক অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী লেনে যাওয়ার সময় অন্য প্রান্ত থেকে আসা একটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মারাত্মক আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়েবাড়িতে যাওয়ার পথে এক চিকিৎসক গাড়ি থামিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে আনুমানিক 2 বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেন। লেক কাউন্টির মেজর ক্র্যাশ অ্যাসিস্ট্যান্স টিম দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।